বাংলাদেশিরা কোন দেশে কত টাকা আয় করেন? বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকরা একটি স্তম্ভস্বরূপ ভূমিকা পালন করেন। প্রতি বছর প্রায় 10 থেকে 12 লাখ বাংলাদেশি উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমান। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 1,20,00,000 বাংলাদেশি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন, যারা বৈধ বা অবৈধভাবে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে প্রাণ সঞ্চার করছেন। কিন্তু প্রশ্ন হলো, তারা বিদেশে গিয়ে আসলে কত টাকা আয় করেন? এই আয়ের পেছনের শ্রম, কষ্ট, ব্যয়, সামাজিক প্রভাব সবকিছুর বিশদ মূল্যায়ন এখন সময়ের দাবি। বাংলাদেশি শ্রমিকদের প্রধান গন্তব্যস্থল হচ্ছে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, কাতার, আমিরাত, ওমান, কুয়েত, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, সিঙ্গাপুর, পূর্ব এশিয়ার দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপ আমেরিকার কিছু দেশ যেমন ইতালি, গ্রিস, ইউকে এবং আমেরিকা। সৌদি আরবেই কর্মরত আছেন প্রায় 30 লক্ষ বাংলাদেশি, যেখানে তারা নির্মাণ, পরিচ্ছন্নতা, গাড়ি চালনা ইত্যাদি খাতে কর্মরত। মালয়েশিয়াতে আছেন প্রায় 10 লক্ষ শ্রমিক, যাদের বড় অংশ ফ্যাক্টরি এবং নির্মাণ সাইটে কাজ করেন। দক্ষিণ কোরিয়া এবং জাপানে কাজ করছেন দক্ষ এবং আধা দক্ষ শ্রমিকরা, যারা তুলনামূলকভাবে সৌদি আরবে একটি গড় নির্মাণ শ্রমিক মাসে আয় করেন 800 থেকে 1200 সৌদি রিয়াল, অর্থাৎ 25 থেকে 40,000 টাকা। গাড়ি চালক, হাউসকিপার, ক্লিনার ইত্যাদি খাতে মাসিক আয় প্রায় 600 থেকে 900 রিয়াল যদি শ্রমিকটি দক্ষ হয়, যেমন টাইটেলস মিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান। তবে আয় হয়তো 1500 থেকে 2000 রিয়াল পর্যন্ত হতে পারে। আমিরাত, ওমান এবং কুয়েতে আয়ের ধারা প্রায় একই, তবে আবাসন এবং খরচ কিছুটা বেশি, তাই সঞ্চয়ও কম হয়। মালয়েশিয়ায় একজন ফ্যাক্টরি শ্রমিক আয় করেন 1200 থেকে 2000 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় প্রায় 30 থেকে 50,000 টাকা। নির্মাণ শ্রমিকদের আয় কিছুটা কম, প্রায় 1000 থেকে 1200 রিঙ্গিত। সিঙ্গাপুরে গড় মাসিক আয় 800 থেকে 1200 এসজিডি, যা প্রায় 70,000 থেকে 95,000 টাকার সমান। তবে সিঙ্গাপুরে থাকা খাওয়ার খরচ অনেক বেশি, যার ফলে নেট সঞ্চয় অনেক ক্ষেত্রে 30 থেকে 40,000 টাকার মধ্যে সীমাবদ্ধ। দক্ষিণ কোরিয়ায় ইপিএস অর্থাৎ এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম প্রোগ্রামে কর্মরত শ্রমিকদের আয় তুলনামূলকভাবে ভালোই। একজন শ্রমিক সেখানে মাসে আয় করেন 1.5 থেকে 2.5 মিলিয়ন কোরিয়ান উন, অর্থাৎ প্রায় 1.2 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। জাপানে কারিগরি প্রশিক্ষণার্থীদের গড় আয় 1.5 থেকে 1.8 লক্ষ টাকা, তবে প্রথম বছরের মধ্যে আয় কম হতে পারে। এই দেশগুলোতে ওভারটাইমের সুযোগ বেশি, তাই অনেকে একাধিক কাজ করে মাসে 3 লক্ষ টাকাও আয় করতে পারেন। ইতালি, গ্রিস, ইউকে এই দেশগুলোতে বাংলাদেশিরা মূলত রেস্তোরাঁ, ডেলিভারি, ফার্ম, নির্মাণ সাইট এবং ট্রাক ড্রাইভিংয়ে নিয়োজিত। গড় আয় 800 থেকে 1200 ইউরো, অর্থাৎ 1 থেকে 1.5 লক্ষ টাকা। তবে অবৈধ স্ট্যাটাস থাকলে বেতন অনেক কম হয় এবং নিয়মিত কাজ না পাওয়ার ঝুঁকি থাকে। আমেরিকায় ট্রাক ড্রাইভারদের আয় $2,000 থেকে $3500 পর্যন্ত হতে পারে, তবে এই আয়ের বিপরীতে খরচ এবং কর অনেক বেশি। বিদেশে বসবাসের খরচ, ভাড়া, খাওয়ার খরচ, যাতায়াত এবং কখনো কখনো পারমিট নবায়নের খরচ বাদ দিলে অনেক শ্রমিকের হাতেই খুব বেশি টাকা থাকে না। মধ্যপ্রাচ্য থেকে পাঠাতে পারেন গড়ে 20 থেকে 30,000 টাকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে 30 থেকে 50,000 টাকা, দক্ষিণ কোরিয়া অথবা জাপান থেকে 60 থেকে 80,000 টাকা, ইউরোপ অথবা আমেরিকা থেকে 70 থেকে 1.5 লক্ষ টাকা। তবে সঞ্চয়ের জন্যে অনেককে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়। বিদেশগামী শ্রমিকদের বেশিরভাগই গ্রামের সাধারণ মানুষ, যারা দালালদের মাধ্যমে 3 থেকে 5 লক্ষ টাকা দিয়ে কাজের ভিসা নেন, কিন্তু অনেক সময় প্রতারণা হয়, ভিন্ন ভিসা, কম বেতন বা কাজ না দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ফলে মাসে আয় করে 30,000 টাকা, অথচ ঋণ শোধ করতে সময় লাগে 2 থেকে 3 বছর। এছাড়া কাজের পরিবেশ অমানবিক হলে তারা প্রতিবাদ করতে পারেন না, কারণ তাদের হাতে বৈধ কাগজপত্রও থাকে না। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।